তো কাল ছিল উচ্চ মাধ্যমিকের ফিজিক্স এক্সাম। তো আজকে আমি বহু স্টুডেন্টদের থেকে মেসেজ পাচ্ছি, কালকেও পেয়েছি, ম্যাম এক্সামটা খুব একটা ভালো হয়নি, আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছি, পড়ে গেছিলাম, কি হলো কি জানি, আমার এক্সামটা ভালো হলো না। ঠিক আছে, অনেকের এরকম কোশ্চেন, ম্যাম ফিজিক্স যদি ফেল করি, বাকি যদি সাবজেক্টগুলোতে পাশ করে যাই, আমি কি পাশ হয়ে যাব নাকি আমার ফেল হবে? তো বহু কোশ্চেন, এবং আমি নেক্সট দিনের যে আমার কেমিস্ট্রি পড়া আছে ওটা আমি পড়তে পারছি না। তো এরকম বহু কোশ্চেন আমি তোমাদের সকলের থেকে পাচ্ছি। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, আমি কি বলছি। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিই। অনেকে হয়তো আমার স্টুডেন্ট এখানে নয়, যারা আমার পার্সোনাল স্টুডেন্টই, ম্যাক্সিমাম আদার স্টুডেন্টও থাকতে পারো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া বা এটা ইউটিউব মাধ্যম। এবং এই মাত্র একটি মেয়ের মেসেজ আসলো, ম্যাম বলুন, আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেছি, আমি পড়তে পারছি না। আমি সকলকেই সেটাই আমি বলে দেবো। তো আমি আমার পরিচয়টাকে দিয়ে নিই। তো আমি সুস্মিতা ম্যাম, আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স, বায়োলজি, নিউট্রিশন ইত্যাদি পড়িয়ে থাকি। এছাড়াও কলেজের সাবজেক্টের বিভিন্ন ক্লাসগুলো, বটনি, জুলজি, ফিজিওলজি ইত্যাদি ক্লাসগুলো হয়। ঠিক আছে, অফলাইন এবং অনলাইন ক্লাস তো চলছেই। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কোচিং সেন্টারে ক্লাস করে, এবং ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে আমাদের ছেলেমেয়েদের কি রেজাল্ট, রিপ্লাই, রিভিউ রয়েছে। ওকে, তো সেই স্টুডেন্টদেরই বারবার মেসেজ আসছে, তো ওই জন্য একটু ইন্টারাক্ট হচ্ছে। এছাড়াও আমি বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। এই বছর ক্লাস 11-এর বহু স্কুলে কোশ্চেনও করেছি। তো দেখো, তোমাদের যাদের এক্সাম খারাপ হয়ে গেছে ফিজিক্সটা, ওকে, বা যে কোনো এক্সাম সাপোজ তোমার কোনোভাবে খারাপ হয়েছে, এবার ওই এক্সাম হলের মধ্যে না কি হয়েছে সেটা বাইরের কেউ রিয়েলাইজ করতে পারবে না। তোমার সাথে কি হয়েছে, হতে পারে তোমার প্রিপারেশন গুড অ্যান্ড এনাফ ছিল, বাট ওই এক্সাম হলে ওই সিচুয়েশনটা কি হয়ে গেছে, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তোমার মাথা গুলিয়ে যেতে পারে, তোমার নানা রকম প্যানিক হতে পারে, কি হয়েছে আমরা কেউ জানি না, বা তোমার কেউ কিন্তু জানে না। এবার তুমি বাড়ি ফিরে এসে তোমার এক্সাম খারাপ হয়েছে, প্রথম কথা আমি বলবো সবার সাথে আলোচনা করাটা বন্ধ করো। ঠিক আছে, তুমি হয়তো অনেক সময় এটা হয় যে ধরো তুমি ফ্যামিলি মেম্বার, হয়তো তোমাকে ওরকম সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার তো সবাই পায় না, তো কিছু করার নেই না সেটা। তো সাপোজ তুমি তোমার ফ্যামিলি মেম্বারকেই বলছো যে আমার এক্সামটা না মানে একটু খারাপ হয়ে গেছে, তো তারা তোমার বকাবকি করছে, হ্যাঁ তোকে এত মাস্টার দিলাম, এত এই দিলাম, তুই কি করলি, হ্যাঁ অমুক এই করেছে। আমি এটাও শুনেছি, মানে ধরো একজন স্টুডেন্ট, সে ফিজিক্সের ফোন করেছিল, আমি তো ফিজিক্সের টিচার নেই, আমি বায়োলজির টিচার, ঠিক আছে, তো ফিজিক্সের ফোন করেছে, বাট আমার সাথে স্টুডেন্টদের একটা আলাদাই একটা সম্পর্ক বলতে পারো। আমি অনলাইনে পড়ালেও আজকে থেকে 5 বছর 7 বছর আগে যে স্টুডেন্টকে পড়ি তার সাথে এখন আমার সেম ভাবে যোগাযোগটুকু রয়েছে। তারা বিভিন্ন সমস্যায় যোগাযোগ করে, তো এতটাই ভালো সম্পর্ক। তো যে স্টুডেন্টটা আমাকে কালকে ফোন করেছে, ম্যাম আমার কিছু ভালো লাগছে না, তো তার মা ফোন নিয়ে বলছে যে হ্যাঁ ও পরীক্ষা খারাপ দিয়েছে, আমার অমুক আত্মীয়র মেয়ে তো, ও তো দারুণ পরীক্ষা দিয়েছে। এবার ওই মেয়েটি বলছে মা ওর এডুকেশন ছিল, ফিজিক্স আর এডুকেশন, তুমি বুঝতে পারছো আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, কোথায় ফিজিক্স কোথায় এডুকেশন, তো কঠিনত্ব তুমি বুঝতে পারছো। তাহলে অনেক সময় কিন্তু বাড়ির গার্জিয়ানরাও বোঝে না যে সেই মেয়েটি বা সেই ছেলেটি কোন সিচুয়েশনের, অনেক সময় মাথাগুলি যে অনেক সমস্যা হতে পারে, তো কোন সিচুয়েশনে এক্সাম খারাপ হয়েছে, সবসময় এরকম নাকি বাচ্চাটা পড়েনি, তো কোন সিচুয়েশনে খারাপ হয়েছে। তো আমি বলবো যদি এরকম ব্যাপার থাকে, তুমি বাড়িতে বকাবকি খাও বা মারধর ব্যাপার থাকে পরীক্ষার পরে, ঠিক আছে, পরীক্ষার আগে তোমাকে বকাবকি করা জরুরি, তোমাকে মারধর করাও জরুরি, পরীক্ষার আগে তোমাকে শাসন করা জরুরি, বাট পরীক্ষার পরে তুমি দিয়ে ফেলেছো ফার্স্টে পরীক্ষা, ওটা নিয়ে তোমাকে বকাবকি করে কিন্তু কোনো লাভ নেই। তো যদি এরকম তোমার ব্যাপার থাকে তোমার বাড়িতে, তাহলে আলোচনা করো না, বাড়িতে ফিরে এক্সাম কেমন হয়েছে, হ্যাঁ দিয়েছি, ঠিকঠাক হয়েছে, দেখা যাক রেজাল্টে কি আসে, এই কথাটা জাস্ট বলে দাও। ঠিক আছে, আলোচনা করো না, তোমাকে আরো বকাবকি করবে, তোমার আরো প্যানিক হবে, নেক্সট দিনের এক্সাম খারাপ হবে। এবং বন্ধু বান্ধবদের সাথে তোমরা বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করো। বন্ধুটা বললো ভাই আমি 1 নাম্বার ছেড়ে দিচ্ছি, আমার প্রচুর প্যানিক হচ্ছে, মানে ভাল লাগছে না, আমি 1 নাম্বার ছেড়ে দিয়েছি, এদিকে তুমি দেখছো তোমার 10 নাম্বার ভুল হয়ে গেছে, বা তুমি তখন তোমার মাথা তো আকাশ ভেঙে পড়লো, তাই না? আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে কোনো কোয়েশ্চেন মেলাবো না, কারোর সাথে আলোচনা করবোই না। যেটা হয়ে গেছে পাস্টে, ওটা কি আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো? তাহলে আমাকে খাতা কি এখন কি করবো, আমাকে ডাকাতি করতে হবে খাতা, তাই না? সেটা তো পসিবল নয়। তাহলে ওইটা আমরা ভাববোই না যে আমার যাই ফিজিক্স খারাপ হয়ে গেছে ওটা এখন আমরা চিন্তা করবো না। এক হচ্ছে ওটা নিয়ে আমরা চিন্তা করবো না, 2 নম্বর হচ্ছে আগে নিজেকে বোঝাবো যে প্যানিকটা হচ্ছে। যেমন কালকে নিউট্রিশন এক্সাম দিয়ে এসে একটি মেয়ে আমাকে বলছে ম্যাম আমার এক্সাম ভালো হয়নি। বলছি তোর এক্সাম ভালো হয়নি কেন? সবাই কমন পেয়েছে, সবাই তো সুন্দর লিখেছে, সবাই রিপ্লাই করেছে। ম্যাম আমি 1 নাম্বার, আমার একটা এমসিকিউ ভুল হয়ে গেছে। তুমি বুঝতে পারছো, কেউ 10 নাম্বার ছেড়ে এসে প্যানিক করে, কেউ 1 নাম্বার ছেড়ে এসে প্যানিক করে, কেউ অনেকটা ধরো 20 নাম্বার ছেড়ে এসেও হয়তো প্যানিক করে না।
ঠিক আছে? তো প্যানিক করাটা বা আমি এক্সাম খারাপ দিয়েছি সেটা ঠিক আছে, এটা জরুরি যে না আমি রিয়েলাইজ করতে হবে যে করছে না সেও কিন্তু মানে তাকে কিন্তু আমি মহান বলছি না, যে খারাপ এক্সাম দিয়েছে সে কিছু কোনো রিয়ালাইজই করছে না, তাহলে তার ভবিষ্যৎ তাহলে কি হবে সেটা না, তুমি রিয়ালাইজ করেছো না আমার আজকে এক্সামটা খারাপ হয়ে গেছে, আমার কালকের এক্সামটা খারাপ হয়ে গেছে, রিয়ালাইজ করেছো। এবার তোমাকে প্রথমত তুমি বাড়ির গার্জিয়ানদের সাথে যদি এরকম ব্যাপার থাকে যে তারা তোমায় সাপোর্ট করছে না, সাপোর্টিভ নয়, দেন আলোচনা করো না, তুমি আরো কিন্তু তোমার ওপর খারাপ এফেক্ট পড়বে। 2 নম্বর হচ্ছে সেই বন্ধু বান্ধবের সাথে কোশ্চেন মেলাবো না। 3 নম্বর হচ্ছে চুপচাপ বসে এবার আমি চিন্তা করবো আমার এক্সামটা খারাপ কেন হলো, উত্তরটা যদি হয় আমি ঠিক করে প্রিপারেশন নিইনি, তাহলে আমার নেক্সট এক্সাম রয়েছে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে তো আমাদের কোর্স রয়েছে যারা কিচ্ছু পড়েনি তাদের জন্য, তারাও যদি ওই কয়দিন পরে 100% কমন সাজেশন ভিত্তিক অল্প কিছু কোশ্চেন অ্যান্সার, যে অনেক কয়েকজন স্টুডেন্ট দিয়েছে, একটা মেয়েকে আমি বুঝিয়ে দিয়েছি, সেই একটা রেকর্ডেড ভিডিও রয়েছে, সেই মেয়েটা বলছে ম্যাম এইটুকু কোশ্চেন অ্যান্সার এইটুকু পড়তে আমার 3 দিন লাগবে না, আমি এর আগেই পড়ে ফেলবে, সেটা রয়েছে ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখবে বা পিন কমেন্টে গিয়ে দেখবে 3 দিনে বায়োলজি কি করে পড়বো সেটা দেখে নেবে। তো আগে আমাদের সামনে যে এক্সামগুলো রয়েছে ওটাকে কি করে আমরা ক্র্যাক করে এই ফিজিক্সের নাম্বারটাকে ওভারকাম করে আমার মোট নাম্বারটা আমি বাড়িয়ে নেব, সেইটা আমি চিন্তা ভাবনা করবো। চিন্তা ভাবনা কিন্তু আমার সেটা থাকবে, আমি যে খারাপ দিয়েছি ওটা নিয়ে আমি ভাববো না, প্যানিকই করবো না, আমি চিন্তা ভাবনা করবো আমার সামনে পরীক্ষা আছে, কেমিস্ট্রি আছে, এবার কেমিস্ট্রিটাকে কি ভাবে পড়বো, আমি ফিজিক্সে কি ভুল করে ফেলেছিলাম। অনেকের ক্ষেত্রে এটাও আছে, তোমরা ধরো ইউটিউবে কেউ বসে বসে বলছে যে এইগুলো সাজেশন আসবে দিয়ে, মানে সে ধরো বাংলার টিচার, সে ফিজিক্সের সাজেশন বলছে, সে কোথা থেকে একটা সাজেশন নিয়ে তোমাকে বলে দিচ্ছে, তাদের তো ভিউজের ব্যাপার না, তারা তো বলবে, বাট তোমার মাথায় তো এইটুকু সেন্স থাকা দরকার, তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, একটা সায়েন্সের একটা সাজেশন পারফেক্ট করতে গেলে যে আমি যে আমার সাজেশন একদম 100%ই কমন আসে, এটা কোনো ম্যাজিক বা জাদুবিদ্যা নয়, আমার নিজের এতদিনের পড়াশোনা রয়েছে, এই উচ্চ মাধ্যমিকের পর আমার 7টা বছর পড়াশোনা করে আমার অর্ধেক জীবন মানে পড়াশোনা করে শেষ হয়ে গেছে, তারপরে গিয়ে এসে আমি এটা আজকে 100% কমন আসছে। 7 বছর পড়াশোনা, 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি এবং হচ্ছে 2 বছর বিএড, এত বছর স্টুডেন্টদের পড়ানোর এক্সপিরিয়েন্স, আমি যদি তোমাকে খাতাগুলো দেখাই না কতবার করে কেটে 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 তৈরি করতে হয়েছে ফাইনাল সাজেশন, তারপরে গিয়ে কেমন আসছে, আমার সেখানে পরিশ্রম রয়েছে, পরিশ্রমের থেকে বড় কথা আমার এখনের পরিশ্রম নয়, এত বছরের পরিশ্রম রয়েছে, এত বছরের চেষ্টা রয়েছে, এবং অবশ্যই টিচারদের গাইডেন্স রয়েছে, আমার বাবার টাকা খরচ রয়েছে, সবকিছু, তারপরে এইখানটাতে এসেছি। ঠিক আছে, তোমাদের ভুলটা কি, যদি এই ভুলটা হয় কি আমি ইউটিউব থেকে দেখছি কেউ একজন হিস্ট্রি পড়ায়, সে ফিজিক্সের সাজেশন বলে দিয়েছিল, সে নিজেও জানে না যেটা আমি বলছি সেটা কি আদৌ কমন আসবে, সে কিন্তু বলে দিয়েছে ভিউজের ব্যাপার, সে কোনো একটা থেকে নিয়েছে টুকে টুকে বলে দিয়েছে, তার কিন্তু দায় দায়িত্ব নেই, তুমি ইউটিউবে বসে বলে মানে করেছো সেটা দায় দায়িত্ব থাকে না, তোমাদের বুঝতে হবে। দেখো তুমি হয়তো কটা টাকার মানে ইনভেস্ট করবে না ভেবে তুমি ওইগুলো নিয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছ, তো তুমি তো রেজাল্ট খারাপ, রেজাল্টটা কয়েক কোটি টাকা দাম, ওই রেজাল্টের বিনিময়ে আগামী দিনে তুমি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে চলেছো, তো ওটাকে ভালো করতে হবে। তো যদি এরকম কিছু ভুল করে থাকে, এই ইউটিউব ওই ইউটিউবের শুনে শুনে পরীক্ষা দিয়েছো যে কিনা ওই সাবজেক্টই নয়, তার সাজেশনই গ্র্যান্ট হবে যে কিনা ওই সাবজেক্টে এমএসসি প্লাস বিএড, একমাত্র তার সাজেশনটাই কিন্তু গ্র্যান্টেড হবে, তারটাই আসবে, কারণ বিএড কলেজে ওগুলো অ্যানালাইসিস করা শেখানো হয়, যে কোনো কিছু 100% কমনই আসবে, সেই টিচার অ্যানালাইসিস করে ফেলতে পারবে, এটা কোনো মানে ম্যাজিক নয়, এটা পড়াশোনা, এটা অধ্যাবসায়। ঠিক আছে, যদি তোমার এই ভুলটা হয়ে থাকে কি তুমি এই কাজগুলো করেছো, কোথা থেকে একটা সাজেশন টুকে নিয়ে মানে ওইটা পড়ে চলে গেছো, ওটা পরীক্ষাতে আসেনি, তাহলে এগুলো করা যাবে না। তুমি যে প্রাইভেট টিচারের কাছে গাইডেন্স নিয়েছিলে, দরকার হলে স্যারকে আরেকবার ফোন করো, ম্যাডামকে আরেকবার ফোন করো, ম্যাম কোনগুলো পড়বো, আপনি তো সাজেশন কিছু সেভাবে বলেননি, একটু যদি বলে দিতেন, ফোন করে জিজ্ঞেস করে নাও সেই স্যারকে বা ম্যাডামকে। কেমিস্ট্রি রয়েছে, ম্যাথ রয়েছে এবং বায়োলজি তো আমাদের 100% কমন কোর্স বা সাজেশন বা শুধু কোশ্চেন সবগুলোই সেগমেন্ট রয়েছে, আমি শেষে বলে দিচ্ছি। ঠিক আছে, তো তোমার যদি মনে হয় পারচেস করতে পারো আমাদের থেকে বায়োলজি সাজেশন বা বায়োলজি কোর্স, ঠিক আছে 3 দিনের একদম তোমার রেডি করে দেওয়া হবে। এবার তোমার ব্যাপার, তুমি বলবে আমি ইনভেস্টই করবো না, ঠিক আছে আমি ইনভেস্টই করবো না, তাহলে তোমার যখন ইনভেস্ট করছো না, তাহলে তুমি সেখান থেকে একটা সাবজেক্টকে তুমি কিছু দিচ্ছই না, তাহলে তুমি সেখান থেকে নেবেটা কি, তাহলে সেটা থাকে না। সায়েন্সে প্রচুর আর্ন করা যায়, ইনভেস্টও করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো সেরকমই তোমার যদি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ সেই প্রপার টিচার যদি থাকে, এমএসসি কেমিস্ট্রি অ্যান্ড বিএড, এমএসসি ম্যাথ অ্যান্ড বিএড, তাহলে তার কাছ থেকে গাইডেন্স নাও, সে কিন্তু তোমার শেষ মুহূর্তে বাঁচিয়ে দিতে পারবে। আর যদি না পাও এরকম কাউকে, এরকম কিছু পাওনি বা কিছু তোমার টিচার গাইডেন্স দেয়নি, তুমি নিজেই, তুমি তো বুঝতে পারছো কি টাইপসের কোশ্চেন আছে, টেস্ট পেপার দেখছো, প্রিভিয়াস ইয়ার একটু দেখো, ওই টাইপসের কোশ্চেন আসবে, তুমি কিন্তু মোটামুটি করতে পারবে। ওকে, এইগুলো একটুখানি করো। এবং
সেই যে তোমাকে যা যা রিসোর্স আছে এই মোমেন্টে যা যা রিসোর্স আছে, যে কোনো যা রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়ে চেষ্টা করার। পাস্টের কথা আমরা ভাববো না, পাস্টের কিছু চেঞ্জ করতে পারবো না। এই যে এখন যে মোমেন্টটা বসে আমি কথা বলছি, এই মোমেন্টটা চলে গেলে এই মোমেন্টটাকে কি আমি চেঞ্জ করতে পারবো? আমি কিন্তু পারবো না। তো সেরকমভাবেই এখন তোমার যদি মনে হয় কি মাধ্যমিকের রেজাল্টটাকে আমি চেঞ্জ করে দেবো, তুমি কিন্তু পারবে না। বাট তোমার সামনে উচ্চ মাধ্যমিকের এখনো 3টে সাবজেক্ট রয়েছে সায়েন্সের, তুমি চাইলেই পারবে এবং আমি জানি তুমি পারবে। ওকে, তো নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নিজেকে একটু ক্ষমা করে দাও, আজকে থেকে নিজেকে ক্ষমা করে দাও এই মোমেন্ট থেকে। ঠিক আছে, আমার এক্সামটা খারাপ হয়েছে ফিজিক্সটা, ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনের এক্সামগুলোকে তো আমি ভালো দেবো, আমি ভালো করে পড়বো, আমি চেষ্টা করবো। ঠিক আছে, অনেক সময় ভালো প্রিপারেশন পরেও খারাপ হয়ে যায়, সেটা অনেকের শরীর খারাপ হয়ে, যেমন নিউট্রিশনের একটা মেয়ে আমি পোস্ট করেছি, ও অসুস্থ হয়ে পড়েছিল, তো পেটে ব্যথা নিয়ে তো পারছিল না, কিন্তু বলছে সাজেশন 100% কমন ম্যাম, আমার আফসোস হচ্ছে, আমি 70 পেয়ে যেতাম। বাট ও যে শিখে যে পড়েছে ওটার একদিন কাজে লাগবে, ও সব লিখে এসছে, বাট একটু শরীর খারাপ, অসুস্থতা কারোর হাতে নেই। ওই এক্সাম হলে কি হয়েছে তো কেউ জানতে যাচ্ছে না, কেউ জানে না তোমার সাথে কি হয়েছে, তো সবাই তো বাইরে থেকে অনেক কিছু বলে। দেখো, এমন কোনো এক্সাম পৃথিবীতে আবিষ্কার হয়নি যেটাতে তুমি একটু কম নম্বর পেলে কি ফেল করলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে, এমন কোনো এক্সাম আবিষ্কার কিন্তু হয়নি। ঠিক আছে, হ্যাঁ, তুমি একদম ডেসপারেট পড়াশোনা করো না, সেটা তোমার ভবিষ্যতে কি অবশ্যই এফেক্ট পড়বে, বাট তুমি চেষ্টা করেছো, 100% দিয়ে চেষ্টা করেছো, বাট কিছু একটা ভুল করে ফেলেছো। যেমন আজকেই একটি মেয়ে আমাকে বলছে, ম্যাম ইভিএস কোশ্চেন সব কমন ছিল আপনার, কিন্তু না আমি পরীক্ষার সময় না কোশ্চেনগুলো একটা কোশ্চেন না পুরো শেষ করে আসতে পারলাম না, এটা আমার মন খারাপ হচ্ছে। তাকে কি করতে হতো? তাকে আমি বললাম, দেখো তোমার কিন্তু এক্সাম দিত, তুমি কিন্তু এক্সাম দাওনি, ঠিক আছে, সেটা দেখতে হবে। যেই পরীক্ষাগুলো আছে একটু লিখে লিখে প্র্যাকটিস করবো, ঠিক আছে, 3বার করে পড়লাম। দেখো, সকালের দিকে ভালো পড়া মুখস্থ হয়, সকালের দিকে ভালো করে পড়া মুখস্থ করলাম, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, সকালে ভালো পড়া মুখস্থ করলাম মোটামুটি 9:30 অবধি, 11:30 অবধি ভালো পড়া মুখস্থ, 6টা থেকে ভালো করে, মানে 3 ঘন্টার পড়াও 1 ঘন্টা হয়ে যাবে, 45 মিনিট পড়বো, 15 মিনিট গ্যাপ নেবো, এভাবে পড়লাম। দুপুরের দিকে কেমিস্ট্রির অঙ্কগুলো করলাম, ঠিক আছে, বা দুপুরের দিকে যেগুলো লেখার ব্যাপার আছে লিখে ফেললাম। কিরমভাবে পড়া রিভিশন করবো? 3বার রিডিং পড়বো, 2বার না দেখে বলবো মনে মনে, 1বার রাফে লিখে ফেলবো। কেমিস্ট্রির ইকুয়েশনগুলো, ফর্মুলাগুলো একটু লিখে ফেলবো, ওই ইকুয়েশন থেকে অনেক কনসেপ্ট আসলে তুমি পেরে যাবে। প্রিভিয়াস ইয়ারের একটু দেখবো, ওই টাইপসের কোশ্চেনই কিন্তু আসে, ঘুরিয়ে দেবে বাট ওই টাইপস কিন্তু আসবে, তো ওগুলো একটু দেখবো। কেমিস্ট্রি বলো, ওই যে ম্যাথ বলো, ওই টাইপসের গুলো কিন্তু আসে, তো এগুলো একটু দেখবো। ঠিক আছে, এমসিকিউর জন্য যে কোনো টেস্ট পেপারের ফার্স্ট 15টা পেজ প্র্যাকটিস করো। বায়োলজির এমসিকিউ তো আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি, ঠিক আছে, 1 মান, এই দুটো। আর বায়োলজির ক্ষেত্রে তোমাদের যার কিছুই পড়া হয়নি, সেও কিন্তু এই লাস্ট মোমেন্টে রিসোর্স নিয়ে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো। আমি দিয়ে দিচ্ছি, যারা কোর্স নিচে কিরকম রয়েছে কোর্স, তুমি চাইলে শুধু সাজেশন পারচেস করতে পারো, তুমি চাইলে কোশ্চেন অ্যান্সার পারচেস করতে পারো, যেটা তোমার ইচ্ছা। এবং ডেসক্রিপশনে দেওয়া আছে যে 3 দিন বায়োলজি কি করে পড়বে, ওটা একটু শেয়ার করে রেখো তোমার অ্যাকাউন্টে বা কোথাও, যাতে করে কি হারিয়ে না যায় ভিডিওটা। ওকে, যেটুকু আছে চেষ্টা করো, খুব ভালোই তোমার রেজাল্ট হবে। এবার তুমি যদি চাও তো তুমি আমাদের বায়োলজি কোর্স নিতে পারো, বাট এরকম নাকি তোমাকে নিতেই হবে। ওকে, এবার তুমি দেখবে তোমার রেজাল্টের মূল্য কত, আমার রেজাল্টের মূল্য কত, তার থেকে কি আমার কোর্সের পারচেসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি নেবে না। তোমার রেজাল্টের কয়েক কোটি টাকা দাম, যেটা দিয়ে তুমি আগামী দিনে অনেক আর্ন করবে। আর ওই টাকাটা তো তোমার 2 মাসে, তোমার মা যদি লক্ষ্মীর ভান্ডার 2 মাসেই, তো ওটা তো ফ্রিতেই সরকার দিয়ে দিচ্ছে, ওই সারা জীবন রেজাল্ট থাকবে। বা তোমার ব্যাপার, দেখো মানুষ কিন্তু এমনি দরিদ্র হয় না, দরিদ্রতা এইখানে থাকে, ঠিক আছে। এখন এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আগামী দিনে অনেক আউটকাম আসবে, ঠিক আছে। বাঁচাবো না টাকা, ইনভেস্ট করে আর্ন করবো, ঠিক আছে। বলা হয় না চাদর পা অতটাই ছড়াও যতটা চাদর আছে, না, চাদরটাকে বাড়িয়ে নেব। আমরা ভালো থাকতে পৃথিবীতে এসেছি, পৃথিবীর যে সুন্দর সম্পদ সবকিছু দেখতে এসেছি, ঘুরতে এসেছি, এন্টারটেনমেন্ট ডেফিনেটলি করতে, সেই জন্য কষ্ট করে পড়াশোনা করছি, এটা মাথায় রাখবে। ওকে, প্রত্যেকের জন্য শুভকামনা রইল, ভালো করে পড়াশোনা করো, যেটুকু সময় আছে চেষ্টা করো, ডেফিনেটলি তোমার কিন্তু রেজাল্ট ভালো হবে। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, আর আগে পাস্টে কি হয়েছে ভাববো না, কারোর সাথে আলোচনা করবো না, একমাত্র তাদের সাথে আলোচনা করবো যে কিনা আমার সমস্যাটা বোঝে। সাপোজ টিচারের সাথে আলোচনা করবো, যেমন আমার স্টুডেন্ট আমার সাথে এসে আলোচনা করছে, তাদের সাথে আমার যোগাযোগটা অনেক আগে, তারা জানে যে ম্যামের সাথে কথা বললে ম্যাম বুঝবে জিনিসগুলো, ঠিক আছে। এই যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এগুলো সমস্যাগুলো বুঝবে, আমার বহু পুরনো স্টুডেন্ট তার, ঠিক আছে। সেরকম তোমার লাইফে সেরকম টিচার বলো, সেরকম আর কি যদি বড় দাদা দিদি থাকে বা যে থাকে, সে তোমাকে বুঝবে, তোমাকে অ্যাটলিস্ট এটা বলো তুই পড়াশোনা করিসনি আর সবার তো পরীক্ষা ভালো হয়েছে, এসব বলবে না। বাট ঠিক আছে, হয়ে গেছে তো আর কিছু করার নেই, সেরকম মানুষের কাছে গিয়ে শেয়ার করো, নইলে ছেড়ে দাও, কারোর কাছে শেয়ার করতে হবে না, নিজের কাছে রাখো। নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যারা যারা দেখলে প্রত্যেকে লাইক করে দিও ভিডিওটি, অবশ্য ভালো লাগলেই
হ্যাঁ, এবং বায়োলজির কোর্সটি আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি তোমার মনে হয় বায়োলজিতে কিছু পড়া হয়নি, একটা ভালো রেজাল্ট করবো, দেন ডেফিনেটলি কোর্স নিতে পারো। আরেকটি জিনিস আমি বলবো, যেটা হচ্ছে কি, তোমরা অনেকে বলছো না আমি এক্সাম হলে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছি। কেন হচ্ছে জানো? এক্সাম হলে গিয়ে তোমার কেন কিছু মনে পড়ে না? তোমার রিভিশন প্রসেসটা ভুলে আছে। আমি যেটা বললাম 3 বার পড়বো, 2 বার না দেখে বলবো, 1 বার রাফে লিখবো, এটা তো করবো। এক্সামের ঠিক আগের দিন রাত্রে নতুন কিছু পড়বো না। তোমরা এক্সামের আগের দিন রাত্রে লাইভ দেখো, কি করছো? 12 ঘন্টা লাইভ দেখতে যাচ্ছ, তোমার কিছু মনে থাকবে না, সেটাই তো স্বাভাবিক। এক্সামের আগের দিন সেলফ স্টাডি, এক্সামের আগের দিন রাত্রে সেলফ স্টাডি করবো সারাদিন, বা আগের দিন যা পড়ি, যত কিছু যেটুকু পড়েছি, সব হয়তো আমার সিলেবাস শেষ হয়নি, যেটুকু পড়েছি ওটুকু এক্সামের আগের দিন রাতে অনলি রিভিশন করবো। 45 মিনিটস পড়তে বসবো, 15 মিনিট গ্যাপ দেবো, রেস্ট নেবো, একটু উঠে যাবো, আবার 45 মিনিটস পড়বো। এক্সামের আগের দিন নতুন কিছু নয়, অনলি যেটুকু পড়া হয়েছে ওটাকে আমরা রিভিশন করব। এটা করলে তুমি ধরো নতুন অনেক কিছু পড়ছো, সব এক গাদা জিনিস পড়ে গেছে, সব ভুলে যাচ্ছ। যেটুকু পড়েছো ওটুকুকে ভালো করে করো। ওখানে অনেক কোশ্চেন থাকে, সেগুলো অ্যাটেন্ড করলেও কিন্তু তোমার এক্সাম ডেফিনেটলি ভালো হবে। এটা সায়েন্সের সাবজেক্ট, সোজা হবে না। সোজা হলে তো সবাই করে ফেলতো, তাহলে তুমি এমন কি মহান? বুঝতে পারলে? কঠিন বলেই তুমি করছো, আর কঠিন করে বেরোবে বলেই তুমি আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে চলেছো। সকলের জন্য শুভকামনা রইল। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো। যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কিভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10, তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে, যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে। তো
তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পরে তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5 জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে,
এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি। শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও HSে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট,
ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট, ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট, ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর, ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো, ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এর স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল, গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার, দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর, সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে, সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে, যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে, সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো, এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়, তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।